আমি বলবো মানে একটা নেতিবাচক ঐতিহাসিক নেতিবাচক একটা অভিজ্ঞতা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মানে প্রতিষ্ঠিত হলো। এই দায় কিন্তু এই ইন্টারিম সরকার তো সারাজীবন থাকবে না, থাকবে তখন তো ওনারা আরো মন খুলে কথা বলতে পারবেন, এখন তো মন খুলে কথা বলতে পারছেন না। তো এই দৃষ্টি আমি নিজেও দেখলাম যে না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমার মানুষ পটে ছিল না। আমি নিজে আহত হয়েছি বিসি চত্বরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন যে সাহসী ছেলে মেয়েগুলো দেখেছি, আজকে তারা কোথায়? তাহলে কি এটা এমন যে এই যে এখানে যে মানুষের ঢল ছিল সেটা কি তাহলে বাইরের মানুষ ছিল, মানে আমার মতোই বাইরের মানুষরা ছিল, অভিভাবকরা ছিল? নো, যে নাহিদ ইসলামকে আমি বলেছি আমার নেতা, আমি আজকে তুলে নিলাম যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইসলাম আমার নেতা না, আমার ভুল ছিল। ইতিহাস একভাবে হয় না, ইতিহাসের একদিক থাকে না, ইতিহাসের আরেকটা দিক থাকে। কিন্তু মানে এই খুনি হাসিনার এত বড় একটা রেজিম, হ্যাঁ, এটা ইন্ডিয়া সহ লড়াই করেছে, কিভাবে করেছে দেখেছেন। এত নৃশংসতা তো আর কেউ করার সাহস পাবে না। সেই মানুষ টিকতে পারে নাই, সেই বন্দোবস্ত টিকতে পারে নাই। আর এই আমাদের ছাত্র নেতাদের ভুয়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত টিকবে না। দেখেন, এটা হচ্ছে রিয়েলিটি। আমি কি এই মানসিকতা নিয়ে আসছিলাম? ওই আপাদের ভাইদের জিজ্ঞেস করেন, আমি অনেক আশা নিয়ে ওনাদেরকে বলছি যে না, আপনি মধু ক্যান্টিনে চলেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে চলেন, ওখানে পুলিশ আপনাদেরকে মারবে না, আর ছাত্ররা আপনাদেরকে সম্মান করবে। জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি নাকি? আজকে আমি বলছি, আমি 1 বছর আগে ভুয়া স্লোগান দিয়ে গলা ভেঙেছি ওদের জন্য। আজকে আমি বলছি যে এই ছাত্র নেতৃত্ব, এই নয়া বন্দোবস্ত, এই সংবিধান পরিবর্তন, এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের তত্ত্ব, রাজনৈতিক তত্ত্ব আর বয়ান, আমি বলছি ভুয়া। আমি বলছি এগুলো ভুয়া। কিন্তু এখন কি তার মানে কি জুলাই হেরে যাবে? আমি লজ্জিত, আমি লজ্জাবোধ করছি এই আপাদের কাছে। দ্বিতীয়ত, আমার বিশ্বাসে আমি হতবাক হয়ে যাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মানুষগুলো কারা ছিল। এই 1 বছরে তো ছাত্রছাত্রী মানে পুরো জেনারেশন চেঞ্জ হয়ে যেতে পারে না। সে 1 বছর আগে যারা ছিল তারা কোথায়? তাহলে তারা এখন এনসিপিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আর ওই বাচ্চা সে। তাহলে মানে কি বলবো, আমি বেশি কিছু বলতে চাই না, যারা বুঝে নেন। তোমরা যদি রাজনৈতিক দলের ব্যানার ছাড়া শহীদের মায়েদের পাশে না দাঁড়াতে পারো, আর গণহত্যার বিচারের দাবি না করতে পারো, আর ইন্টারিম সরকার যে হত্যা খুনিদেরকে ধরে আবার হাইকোর্টে জামিন দিচ্ছে, সেই প্রক্রিয়া বন্ধ করার জন্য নিজের রাজনৈতিক দলের ব্যানারের বাইরে এসে বিচার দাবি না করতে পারো, তোমাদের প্রতি আমি ধিক্কার জানাচ্ছি। স্রেফ আমি ধিক্কার জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, না কিভাবে শাস্তির আওতায় আনবে? এই সরকার তো বিচার করবে না, এই সরকার আমরা মানি না, এই সরকার বিচার না করলে এই সরকারকে আমরা মানি না। আমাদের আশা দিচ্ছে 1 বছর হয়ে গেল, 1 বছরের মধ্যে আমার খবর নিয়ে হতো। আমার ছেলের আমি খবরটা এখনো পাইনি। আমাদের এই যে নাহিদ আমার নিজের বাসায় গেছে, বাসা যায় কইছে যে আপনার ছেলে আমি, আমার সোহেলদানা গেছে, দ্বিতীয় সোহেলদানা আমি। আজকে কবরস্থানে যায় 3 মাসের টাইম দিয়েছে আমাদের খবরটা তুলে দিব। আজ 11 মাস হয়ে গেছে আমাদের ছেলের খবর কি। এখন নাহিদে ফোন দিল, নাহিদে ধরে না। এখন আমাদের আমার ছেলের মা হয়েছে, আমি সোহেলদানা হয়েছে ওই। আজকে টাকা নিয়ে আমার ছেলেরা মারা গেছে, টাকা নিয়ে ওই আজকে ওই এক দেশে ভ্রমণ করে। আজকে আমি কে মা, কে মা? আমি তো একটা পক্ষী। আমার ছেলে তো তোরা চল। আজকে আমি 1 বছর আছে, আমার ছেলের খবরটা আমি অনেক পাই না। আমি যেখানে যাইতে পারি, আমার হাত ভাঙা পাক ভাঙা, যেখানে যাইতে পারি আমি এখানে যাই। আমার যেখানে লয়ে যায় ওখানে লয়ে যায়, যে কয় আমার খবরটা তুলে দিব তার পিছে পিছে ধরে। এই যে মায়ে আমার ব্লগের কথা বলতেছে, এই মায়ের পিছে পিছে আমি দৌড়াইতেছি যে কি কয় আমার ছেলের খবরটার বিষয়ে কিছু কয়নি। আমার খবরটা এনসিপির ওখানে ওনারা কালকে ছিল, 2 ঘন্টা ছিল। এনসিপির নেতারা দেখা করেন নাই।
আজকে তো ডাকসুতে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম যে কেউ আছে কিনা বাকশাসের বা বৈষম্যের বা নাগরিক পার্টি, মানে কেউ নাই। ওনারা ফোন টোন পেয়ে হয়তো দেখা করবেন না, ঠিক করেছেন। আর হলো আমি নিজে আমার একটা পুলিশ কমিশনারের একটা মিটিং ছিল, সেখানে হান্নান মাসুদের সঙ্গে দেখা হয়েছিল, আরও দুইজন ছিল, খালিদ সাইফুল্লাহ এবং আরও কেউ। আমি তাদেরকেও ব্রিফলি বলেছি যে গতকালকের প্রোগ্রামটার ব্যাপারে ওনারা সদস্য যাবে। এর আগের দিন পুলিশ শহীদের মা বাবার গায়ে লাঠিচার্জ করেছে, লাথি মেরেছে, সেটা প্রতিবাদ ওখানে পুলিশ কমিশনার ওখানেও বলেছি, নাগরিক কমিটি থেকে বলেছি। আমাকে বললো যে সার্জিস ভাই যাবে, সার্জিস ভাইকে বলা হয়েছে, সার্জিসের সঙ্গে আমাদের আরেক ভাই কথা বলেছেন, আসেন নাই, কোনো ধরনের সাহায্য সহযোগিতাও করেন নাই, আসেনও নাই। ফাইন, এগুলো তো মনে রাখা হচ্ছে নাকি? আমরা তো মনে রাখছি এগুলো, এই দিন তো দিন থাকবে না, আমরা মনে রাখছি না। ভালো তো, এই যে বলেন আমাদের উপদেষ্টা মাহফুজ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গেছে, প্রতিনিধিত্ব করেছে, বলেছে দায় ও দরদের রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই সমস্ত ভুয়া কথাবার্তা আর আরেকবার শোনা যাবে না। কিসের দায় ও দরদের রাজনীতি? ওনার নিজের দায় ও দরদ কোথায়? এই যে একটা মাকে দেখছেন, নাহিদ ইসলামের সাথে দেখা করেছে, মানে কি বলবো এগুলো শুনেন। এদের মানে আমি বলি কি, মানুষের লজ্জা না থাকতে পারে, কিন্তু আপনি যদি একটা পদে থাকেন, আমার বাসা তো গেছে, বা যারাই দায়িত্বে আছেন, ডক্টর আসিফ নজরুল স্যার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রতিনিধিত্ব মানে গেছেন তো, ওনার পরিচয় কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি নানা আন্দোলনের সাহায্য সহযোগিতা ছিলেন। আজকে ওনার ভূমিকা কি? কেন আজকে ওনার বিপক্ষে বাবা মাদেরকে থামাতে হয় যে থাক এই স্লোগানটা দিয়েন না? এটা ওনার ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখানে উনি আবার শিক্ষক হিসেবে ফিরে আসবেন, কিন্তু ওনারা তো মানেন না। বলেন তো যে আসিফ নজরুলের পদ্ধতি, কারণ উনি বিচারের দায়িত্বটা নিয়েছেন, তো আপনি দায়িত্ব নেবেন, দায়িত্ব পালন করবেন না, এটি কিভাবে হয়? তো আপনি দায়িত্ব ছেড়ে দেন। এই আমাদের ছাত্র প্রতিনিধিরা কেন গেছে ওরা আমাদের হয়ে? তাহলে বলুক যে না আমরা জুলাইকে প্রতিনিধিত্ব করি না, এবং ওরা আসলেই তো করে না। যারা শহীদের হত্যার বিচার চায় না, কি তারা কি জুলাই প্রতিনিধিত্ব করবে? করবে না। অথচ মুখে মুখে বলছে বিচার ছাড়া নির্বাচন না, সমস্ত ভুয়া কথাবার্তা। এখন থেকে আর এই কথা ওরা বললেই আমরা এই আজকের দিনের রেফারেন্স দিব যে রাজনীতির টুল হিসেবে এটা একটা ট্রাম্প কার্ড হিসেবে, দেনা পাওনার কার্ড হিসেবে ব্যবহার করছে জুলাই গণহত্যাকাণ্ড, এবং বিচারটা আসলে ওরা বিচার চায় না।